বাড়ি ভাড়া দেশের সাইলেন্ট লাগে মায়া সরকারি ভাবে গেছে 17,000 টাকা করেছিল জনি স্যারের মুখে স্পট হয়েছে দারোজ লেখছিস সরকারি স্পট স্পট মানা দারোজটা লাগতো মানা পেন্সিল লাগাতে কইছি ক্যামেরা তো বন্ধ করেছি না যাবো তোর ক্যামেরা অফ আছে ক্যামেরার পর চাপ দিস না কইলো অনে আছে তুমি আমার ক্যামেরা তো অনই এই ক্যামেরা অফ করলাম না অফই তো আছে ক্যামেরার পর চাপ দিস না অন আচ্ছা তোরা এত চিল্লাচিল্লি করছিস কে মাহাদের জ্বর কি সারছে কি দাদা আমার ছবি তুলে আবার পাঠাইছে কোনে এই যে গুগলে ইসি ইসি নে কারো ছবি পাঠানো হয় নাই ক্যামেরা অন করে সব আসিস আর আমার ক্যামেরা অন হয়ে গেছিল আগেই না ঠিকই আছে সমস্যা না আমার চেহারা এত খারাপ না যে মানুষ দেখলে সমস্যা ওই জন্যই তো দিলাম আমি এটা কে গো মানসিবিতে চলার মতো আছে আসসালামু আলাইকুম সবাই এতক্ষণ পরে সব সালাম দিচ্ছিস শুরু করতেছি তো আল্লাহর নামে যাই হলো যা ক্লাস আছে মোটামুটি প্রথমে ভাবছিলাম যে কিছু বুঝবে না একটু বুঝতেছি বিষয়টা হচ্ছে খাতা কলম রেডি কর খাতা কলম সব খাতা কলমে লিখে রাখবি রেডি এই আজমান ডায়েরিতে লিখবো আচ্ছা বিষয়টা হচ্ছে কিওয়ার্ড এই চিল্লাচিল্লি থামা প্রয়োজনে ঘুম পাড়া দিয়ে যা এটা আচ্ছা মা রাখলাম এবার মেয়ের সাইডে জায়গাতে কে যাচ্ছে না এটা সঠিক কথা এরকম চিল্লাচিল্লি করালে ক্লাস করাবা না আমার মেন ডায়েরি এর ভিতর ছিল বাইরে বের করছি আমি নিছি কালকে নিয়ে ওই যে ওখানে রাখছিলাম আমার হিসাবের ডায়েরি ধরতে নিষেধ করছি নাই কালোটা এখানতে নেছে কিনা তাহলে ওই যে মাটি নেছে আচ্ছা মারামারি শেষ হইলে আমরা ক্লাস শুরু করি এই যে মাগি মাগি কষ্ট এই সব কিনে বাঁধতে দিয়া তোরা যে এরকম তো তোরে মাগি আরো কি বিয়াদ দেওয়া আছে দিন দিন আচ্ছা 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 ইনশাআল্লাহ ঠিক আছে কোনো বড় বিষয় না আমরা আস্তে আস্তে শুরু করি আচ্ছা বিষয়টা হচ্ছে প্রথম কথা হচ্ছে এতদিন তো আমরা ছবি টবি নিয়ে তো কাজ টাজ করতেছি এখন এই ছবি এই যে গুগল থেকে ডাউনলোড করা কিওয়ার্ড জিনিসটা বুঝতে হবে কি লিখে সার্চ করব সেটাও বুঝতে হবে ডাউনলোড প্রপারলি কিভাবে করতে হয় সেটাও বুঝতে হবে কারণ হচ্ছে গুগলে আমরা যেটা সার্চ করে পাই যেমন এখানে আমি যে স্পট ফেস লিখলাম স্পট ফেসের ছবি চলে আসলো এখন এই হুটহাট করে যে কোনো ছবি ডাউনলোড করলে কিন্তু এটা রেজুলেশন ড্যামেজ হবে এই দেখলাম যে গ্রুপে কিছু স্কেচ এই স্কেচগুলোর যদি রেজুলেশন যদি ভালো হইতো তাহলে কিন্তু স্কেচগুলো দেখতে সুন্দর হইতো কিন্তু ছবির রেজুলেশনও ড্যামেজ স্কেচও হয়ে গেছে ড্যামেজ মানে বিষয়টা হচ্ছে ছবি যখন জুম করা হয় তখন এই যে পেন্সিলের ওই লাইনগুলো কিন্তু এই যে ছোট ছোট বক্সের মতো দেখা যাচ্ছে মানে ওইগুলো হচ্ছে পিক্সেল দেখা যায় তো এখন গুগল থেকে যে ছবি ডাউনলোডের যে ব্যাপারটা ছবি প্রপারলি ডাউনলোড করতে হবে কিওয়ার্ড বুঝতে হবে কিওয়ার্ড মানে হচ্ছে
গুগলে যা লেখা যায় ওইটাকেই কিওয়ার্ড বলে। তো এখন আমি এখান থেকে যে স্পট ফেস লিখে সার্চ করে যে এই ধরনের ছবি টবি আর কি সামনের উপর আসতেছে। এখন ছবি ঠিকঠাক করা, তার মানে প্রথম দিকে গেছে হচ্ছে ছবি সিলেকশন করা, হ্যালো, সিলেকশনের উপরে আমরা কালার টালার সবকিছু দিছিলাম। তারপরে গতদিন আমরা দেখছি একটা ছবি থেকে স্কেচ করা। এবার আরেকটা ছবি নিলাম, এই ছবিটাকে এখন মানে ঠিকঠাক করতে হবে, যেমন এদের স্কিনটা খুব একটা সুন্দর না, স্কিনটা ঠিক করা লাগবে। এই সব কাজ হয়ে যাওয়ার পরে তারপরে মোটামুটি একটা প্রফেশনাল কাজ, মানে সবগুলো মিলাই কিন্তু একটা কাজ, একটা কিন্তু আলাদা আলাদা কাজ না। এখন বিষয়টা হচ্ছে বিষয় চাইলে কি শুরু করা যাবে নাকি এখনো ঝগড়াঝাটি চলতেছে? মিনিট ওয়েট এই করো, না, শুরু করেন স্যার, আমরা রেডি। 5 মিনিট ঠিক ওয়েট আছে, করো। ঠিক আছে। তাইলে আমরা মোটামুটি এই যে ফটোশপে চলে আসি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ। যদি এখন ভিডিও টিউটোরিয়াল যদি লাগে তাহলে ভিডিও পাঠাই দেওয়া যাবে না, সমস্যা নাই, কিন্তু আমি ভিডিও ভিডিওতে মনে না, এই আপাতত ভয়েস টিউটোরিয়াল যাবে না। পাঠা দাও। কিছু বোঝে হট না কিছু। টিউটোরিয়াল দিব না। এই জনি, হুম। ওই টিউটোরিয়াল পাঠায় দাও, ভিডিও করো, কারণ হচ্ছে এরা ক্যামেরা ধরে ই করে রাখে, বোঝে না কিছু না, সমস্যা আছে এদের। ফার্স্ট স্টোন আমার ক্যাপচার। ছবি দেখো তো জনি, ওটা কি কোন সফটওয়্যার দিয়ে করছেন? অটোক্যাড। আহ আমরা অনেক খেটে খাইটে করছে, আর তো পরিশ্রম ছাড়াই করছে। হ্যাঁ, পরিশ্রম ছাড়া অটোক্যাডে পরিশ্রম ছাড়া হয়? আমি রং করছি ছবিতে, রংও করছি ফুল লাগাইয়া কি সুন্দর করে। না, না ঠিক আছে, ওগের কাজই প্রফেশনাল হয়েছে, ওরাই ট্যালেন্ট। না, পরে ওই যে আমার ছেলের ছবি আঁকাইয়া দিছি। বুঝা যাচ্ছে না, হালকা হয়েছে আপনার কালার। হ্যাঁ হ্যাঁ, রে ডাউনলোড হয় না কেন? না, তুমি ওইটা নিয়ে বসছো কেন? তোমার ওই ডয়ারে তোমার কি? রিপন মিয়া, ওই হচ্ছে স্ক্রিন বড় করে রাখবি, আর হচ্ছে গুগল থেকে ফার্স্ট স্টোনে যে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাউনলোড করে রাখবি। আচ্ছা যাই হোক, ওবিএস নামাস আর ফার্স্ট স্টোন নামাস যেটাই হোক, ওইটা হচ্ছে অন করে রেখে দে, ভিডিও হবে না। আচ্ছা, মোটামুটি তাইলে আমরা ছবির কাছে চলে আসি। এখন বিষয়টা হচ্ছে আমরা লেয়ার সম্পর্কে আগে ঠিকঠাক মতো ভাবে জানি না, কারণ আজকের সব কাজই লেয়ারের উপরে। মেইন বিষয়টা হচ্ছে লেয়ার আসলে কি জিনিস। আমরা লেয়ার সম্পর্কে এর আগে বুঝছিলাম যে এটা হচ্ছে জাস্ট একটা স্টেপ, মানে কোনো কিছু রিক্রিয়েট করতে গেলে তার উপরে যা যা কিছু অ্যাড করব সেই অ্যাড এর জন্য এক একটা করে লেয়ার নিতে হয়। কিন্তু লেয়ারের এই যে নিচের দিকে অনেকগুলো অপশন আছে, এই সমস্ত অপশনের প্রচুর কাজ। আমরা যদি এখনো কোনো অ্যাডভান্স কাজের কাছে যাই নাই, যার জন্য এখনো পর্যন্ত কোনো অপশন কিন্তু এখনো দেখি নাই, কিন্তু এখন আমাদের সবকিছু দেখতে হবে, জানতে হবে। এখন বিষয়টা হচ্ছে একটা লেয়ার, যেমন এখানে আমি যে ছবিটা নিয়েছি এই ছবিটার একটা লেয়ার কিন্তু আছে ব্যাকগ্রাউন্ড নামে, যে লেয়ারটা এখানে তালা দিয়ে আছে এটাকে লক বলা হয়, মানে লেয়ার লক করা আছে। তো এই লকটা খোলা যায়, কিন্তু আমরা খুলবো না, যখন খোলার দরকার পড়বে তখন খুলবো না। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করলে লেয়ার কপি হয় বা ডুপ্লিকেট লেয়ার। এখন মোটামুটি খাতা কলমে সব লিখে নে যে কন্ট্রোল প্লাস জে লেয়ার কপি। এটা মনে হয় এর আগে মনে হয় বলছিলাম। কন্ট্রোল জে লেখা শেষ হলে কইস কন্ট্রোল জে জে জে, হ্যাঁ, কমপ্লিট লেখা। বিশাল ফাস্ট। কন্ট্রোল জে সমান সমান ওইখানে লিখে রাখা হচ্ছে লেয়ার কপি অথবা লেয়ার ডুপ্লিকেট করা।
লেয়ার ডুপ্লিকেট করা। তাইলে এই লেয়ারের ঘরে আমার হচ্ছে ছবি আছে কয়টা? একটা ছবি। এবারে এখানে এই তো একটা একটা ছবি। ছবিকে ডাবল করব, তার মানে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে প্রেস করি, ওই যে ডাবল হয়ে গেছে, মানে নতুন আর একটা লেয়ার হয়েছে না। জি। এখন এই লেয়ারে কিন্তু ডিফল্ট কিছু নাই, মানে লেয়ারটা কিন্তু ফাঁকা না, লেয়ারের ভিতরে ওই মেয়েটাই কিন্তু সেম আছে, তার মানে নিচের যে জিনিস ছিল ওই জিনিসটাই কপি হয়েছে। দুই জায়গায় একই ছবি। হ্যাঁ, এইবার হচ্ছে যেহেতু উপরে একটা ছবি নিচে একটা ছবি, এখন উপরের ছবিটাকে ব্লেন্ড মানে মিক্সিং করে নিচের ছবির সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখন এই মিক্সিং বা ব্লেন্ড অপশন নামে একটা অপশন ফটোশপে আছে, ওইটার নামই হচ্ছে ব্লেন্ড অপশন। যেহেতু আজকে লেয়ারেরই কাজ, তার মানে এই লেয়ারটাকে, এই যে আমি লেয়ারটা একটু নড়াচড়া করতেছি যাতে নজরে আসে, কারণ আজকে কিন্তু টুলস বারের উপরে যাচ্ছি না এখনই। লেয়ারের এখানে এই যে উপরে যে কাইন্ড, তারপরে সেখানে অ্যাডজাস্টমেন্ট, কালার, ফটো, টেক্সট, অনেক ফাংশন কিন্তু উপরের দিকে আছে, যেগুলো কিন্তু আমরা এক এক করে দেখবো না। এর ভিতরে লেখা আছে নরমাল, এই যে এখানে নরমাল লেখা আছে। জি। এই নরমালের উপর যদি আমি ক্লিক করি, এখানে লম্বা একটা চার্ট চলে আসবে, এগুলো হচ্ছে এক একটা ব্লেন্ডিং এর অপশন। মানে মূলত নরমালের যে বক্সটা, ওই বক্সটাকেই বলা হয় ব্লেন্ডিং অপশন। এখন এক একটার সিস্টেম এক এক রকম। এখন আমি যদি এক একটার উপরে যদি মাউস নিয়ে যাই, তাহলে দেখ ছবিটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে ছবিটা এক এক সময় এক এক ইফেক্টে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ব্লেন্ড। মানে বিষয়টা হচ্ছে আমরা এখন আসি কোন লেয়ারে? ডুপ্লিকেট লেয়ারে। এই ডুপ্লিকেট লেয়ারটা ব্লেন্ড হয়ে মানে মিক্সিং হয়ে নিচেরটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে। তাহলে আমি এখান থেকে নরমাল থেকে, এখন আপাতত যেহেতু মুখস্থ বিদ্যার কাজ, নরমাল থেকে আমি এখান থেকে ভিভিড লাইট করব। ভিভিড লাইটের উপরে একটা ক্লিক করলাম, কাজ মোটামুটি কিন্তু হয়ে গেছে। ছবি আগের থেকে কি সুন্দর হয়েছে? সেই সুন্দর আছে। হ্যাঁ, তো মোটামুটি আস্তে আস্তে সুন্দর হবে নি। তো এখন বিষয়টা হচ্ছে এই যে ছবিটা যে সুন্দর হইলো, এখন এই ছবিটাকে আমি উল্টাই দিব। উল্টানো বলতে কি, যেটাকে বলা হয় ইনভার্স, মানে বিপরীত করা। এটার কিবোর্ডের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল আই। এখানে কন্ট্রোল প্লাস আই সমান ইনভার্স, মানে কোনো কিছু উল্টাই দিয়া। কন্ট্রোল প্লাস আই। হ্যাঁ, ইনভার্স। মানে একটা খাতে দিত। জি হয়েছে। আমি কোথা থেকে কথা পাবো? এই তোমার মাইক্রোফোন অফ করো। আচ্ছা, আমি কিন্তু এখনো কন্ট্রোল আই প্রেস করি নাই, এবার কন্ট্রোল আই প্রেস করব। তাইলে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আই প্রেস করি, তাহলে যে ছবিটা এরকম হয়ে যাবে। কিছু দেখা যাচ্ছে? মুছে গেছে না। আরে মনে নাই, এখন ওই যে এই যে নাকের দুইটা ছিদ্র, আর এই যে ঠোঁটের মাঝখানের দুইটা, এই যে এটা ভাঁজ, এটা তো দেখা যাচ্ছে। এখন ইনভার্স জিনিসটা কেমন হয়েছে, মানে ছবিটা উল্টাই গেছে যেটা। এখন যদি আমরা লেয়ারের কাছে চলে যাই, ওই যে লেয়ারের উপরে যে ছবিটার লুকিংটা কেমন হয়েছে, ওটা কিন্তু দেখা যাচ্ছে। তো ওইটা দেখা যাক বা না যাক, নিয়মের ভিতর আমরা কন্ট্রোল আই প্রেস করলাম। এইবার চলে যাব মেনু বারে। মেনু বার ফটোশপের কোনটা? রিপন মিয়া, মেনু বার কোনটা? উপরের লাইনে কিডা? ওই নাম কি? হ্যাঁ, তাইলে আমরা হচ্ছে মেনু বারে চলে যাব ফিল্টারে। ফিল্টার আসার পরে এই ফিল্টার বক্সের কিন্তু আমাদের প্রচুর কাজ। আমরা ফিল্টার আসার পরে এখান থেকে সরাসরি একেবারে সবার নিচেই আদার নামে একটা অপশন আছে। আদারের উপরে মাউস রাখলে ডান পাশে আরো অপশন আসবে। এখান থেকে আমরা ক্লিক করব হাই পাসের উপরে। হাই পাসের উপরে যখন ক্লিক করব, তখন এই যে একটা ছোট্ট ডায়লগ বক্স আসতেছে, মানে যেটা নাড়াচাড়া করতেছে আর কি। এইখানে এই হাই পাসের নিচের দিকে যে একটা পার্সেন্টেন্সের ঘর আছে, আর এখানে যে একটা দাগ আছে, যে দাগটা আমরা কমানো বাড়ানো কিন্তু করতে পারি।
এখন এই জিনিসটা কিন্তু কোনো মুখস্থ বিদ্যা হবে না, কারণ এইটা হচ্ছে সম্পূর্ণ ছবির উপরে ডিপেন্ডেন্ট। যেমন যতক্ষণ না পর্যন্ত এই স্কিনটা, যেমন স্কিনটা ছিল কি রকম, স্কিনটা ছিল এরকম এই যে গর্ত গর্ত টাইপের। তো এই স্কিনটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে ছোট্ট তীর চিহ্ন, এইটা মানে এটার উপর ক্লিক করে ধরে রেখে এটা কমানো বাড়ানো করে দেখতে হবে যে কতক্ষণে সুন্দর হয়। যেমন এটা আমার এই ছবিতে মোটামুটি এতটুকুতে আমি ধরে নিলাম যে ছবিটা সুন্দর হচ্ছে। এখন ছবির উপরে যদি তাকাই তাহলে এই যে স্কিনের যে গর্তগুলা ছিল এগুলো কিন্তু এই যে ফিনিশিং হয়ে গেল, মানে এক প্রকার প্লাস্টিক সার্জারি কিন্তু হয়ে গেল। প্রপারলি এখান থেকে কাজ হবে না, শুধুমাত্র স্কিন গুলা একটু ডিপ ছিল, সেই ডিপ থেকে একটু সমান্তরাল হয়েছে কিনা এইটা দেখা হচ্ছে আমাদের উদ্দেশ্য। বোঝা গেল? তাইলে আমার এখানে এতটুকুতে কাজ করলো, এখন অন্যান্য ছবির ক্ষেত্রে এর থেকে কমও হইতে পারে বেশিও হইতে পারে। তো যতটুকু হয়েছে মোটামুটি আমার ছবির জন্য ঠিক আছে, আমি এখন কি করলাম, ওকে করে দিলাম। ছবি কি সুন্দর হয়েছে? এখনো সুন্দর হয় নাই, এখনো বাকি আছে অনেক কিছু। আবার চলে যাব মেনু বারের ফিল্টারে। এইবার এখানে একটা অপশন আছে ব্লার। ব্লার মানে হচ্ছে যে কোনো ছবিকে বা যে কোনো অবজেক্টকে ঝাপসা করে দেয়া। এবার এই ঝাপসা কোন ঝাপসা এইটা বোঝানোর জন্য আমি আপাতত, হ্যাঁ এটা তো বোঝাইছিলাম, মনে আছে আমার। এর আগে হচ্ছে আমরা যে সিলেকশন করে চুলে কালার দিলাম না, যে ফেদার ব্যবহার করলাম না। হ্যাঁ হ্যাঁ, ফেদার দেখছি আমরা, চুল একদম বোঝা যায় না। হ্যাঁ, যে চুল সিলেকশন, বোঝা যায় না, এটাকে ফেদার বলে। না না, ওই যে সিলেকশন করা হয়েছিল ওইটা বোঝা যায় না, মিশিয়ে যায় চুলের সাথে। হ্যাঁ, এই মিশানো কথাটা এইটা বলবি যে চুল বোঝা যাচ্ছে না, এইটার সাথে ফেদারের কি সম্পর্ক। কালার করার ফলে বোঝা হ্যাঁ, যায় না, ওই যে কিন্তু ফেদার দেওয়ার কারণে যে জিনিসটা যে মিশে গেল, এইটা হচ্ছে মূলত কাজ। তো এই অপশনটাই, যেহেতু আমি এখানে কোনো কিছু সিলেকশন করি না, তার মানে এখানে ফেদার বাদে অন্য অপশন আমাকে খুঁজে বের করতে হবে। সেই অন্য অপশনটা হচ্ছে ফিল্টার, ব্লার। এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্লার, একটা হচ্ছে ব্লার গ্যালারি। আমরা যাব ব্লারে। ব্লার থেকে এখান থেকে এই যে আছে গ্যাউসিয়ান ব্লার, এই গ্যাউসিয়ান ব্লারটা হচ্ছে ওই ফেদারের কাজ করবে, মানে কোনো একটা কিছু মিশাই দিবে। তো আমি যদি গ্যাউসিয়ান ব্লারে ক্লিক করি, এখানেও সেম ভাবে যেরকম একটা পার্সেন্টেন্সের বক্স আছে, সেম এটাকে কমানো বাড়ানো করে যতটুকুতে সুন্দর মনে হয় ততটুকু রেখে দিতে হবে। যেমন আমি যদি বেশি যদি বাড়াই ফেলি তাহলে কিন্তু এডিট করার কোনো মানেই হলো না। আবার একেবারে যদি কমায় রাখি তাও কিন্তু ছবিটা কিন্তু ঝাপসা ঝাপসাই থেকে গেল। সো এখান থেকে ছবির কি হইলো সেটা বাদ, স্কিন কখন সুন্দর হচ্ছে এতটুকু পর্যন্ত আমাদের নিয়ে আসতে হবে। তো এই যে আমি যতটুকু আর কি বাড়াইছি এতটুকুতে স্কিনের যে গর্তগুলা ছিল সেগুলো কিন্তু চলে গেছে অনেকটাই, মানে অল্প একটু বাড়ানো লাগছে। ওকে, 50% কাজ কমপ্লিট। এখনো ছবি সুন্দর হয় নাই, ছবি একটু পরে সুন্দর হবে। এখন বিষয়টা হচ্ছে আমি যদি ছবিটা জুম করি, স্কিনে কিন্তু সেই গর্তগুলা নাই, কিন্তু গর্তগুলা নাই ঠিক আছে, কিন্তু ওই গর্ত ঠিক করতে যাবার এদিকে যে নাক মুখের অবস্থা কিন্তু করুন, মানে ছবিটা কিন্তু ঝাপসা ঝাপসাই থেকে গেছে, তাই আছে না? এখন একটা জিনিস বোঝানোর জন্য আমি আবার নতুন কোন একটা ছবি ওপেন করতেছি, মানে এটা জাস্ট বোঝানোর জন্য, শেখানোর জন্য না। ছবি কই, পিসিতে ছবি কই, যাই হোক একটা কিছু নিলাম, এইটাই নিলাম। এর আগে আমরা ছবি সিলেকশন করে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম না, কবে করছিলাম? রিপন মিয়া মারা গেছে। ঘুমাচ্ছে। যাই হোক, এর আগে যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম সিলেকশন করে, যেখান থেকে সিলেকশন করে, সিলেকশন দেখাই না, কবে দেখালাম? আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে কোনো একটা ছবি আমি যদি সিলেকশন করি, যেমন আমি এখান থেকে রিঅ্যাক্টেঙ্গুলার টুলস নিয়ে এতটুকু জায়গা আমি সিলেকশন করলাম। এই সিলেকশন করার পরে এই যে লেয়ারের নিচের দিকে মাঝখানে এখানে একটা অপশন আছে, এটাকে বলে অ্যাড এ মাস্ক, এই যে ক্যামেরার মতো যেটা দেখতে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হইলো, যতটুকু সিলেকশন করছে অতটুকু আছে, আর বাদ বাকি যেটুকু সিলেকশনের ভিতরে পড়ে নাই ওইটুকু কিন্তু সোজা মুছে গেছে। এইবার এই জায়গাটায় বোঝার যে সিস্টেমটা সেটা হচ্ছে যে লেয়ার মাস্ক হয়েছে না, লেয়ারের পাশে একটা, এই মাস্কের ভিতরে দেখ হচ্ছে দুইটা কালার, একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট।
এইটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট, মানে আজকের ক্লাসে দেখাচ্ছি এই সেম কাজটা কিন্তু আবার কিন্তু ইন ফিউচারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্লাসে পাওয়া যাবে না এই সেম কাজই। তার মানে আজকে ভালো মতো বুঝে নিবি যাতে সামনের ক্লাসগুলোতে সহজ মনে হয়। মাস এটা মাস। তো এখন বিষয়টা হচ্ছে এর ভিতরে হোয়াইট কালার মানে হচ্ছে জিনিসটা আছে, আর এর ভিতরে ব্ল্যাক কালার মানে জিনিসটা নাই। এখন আমি যদি এখান থেকে ব্রাশ টুলস নিই, একদম প্রথম যেটা ব্রাশ, এই ব্রাশের ভিতরে অনেক রকমের ব্রাশ আছে। আমরা যেটা উপরে যে ব্রাশের প্যানেলে যদি ক্লিক করি তাহলে এখানে অনেক রকমের ব্রাশ পেয়ে যাব। এর ভিতর থেকে একদম সর্বপ্রথম যে ব্রাশটা, এটা হচ্ছে কি সফট ব্রাশ। এই যে এটা সফট, এই পিসির সিস্টেম এরকম কে ব্রাশ আর কই জেনারেল ব্রাশ কই, সবই তো দেখতেছি শুধু স্মুথ, জেনারেল কই? হ্যাঁ, যে জেনারেল সবার নিচেই তোগের পিসিতে। যখন আর কি আমি আবার প্রথমে দেখাচ্ছি, ব্রাশের কাছে যেতে হবে, ব্রাশ টুলস, এই যে যেটা দেখতে হয় যে অনেকটা রং তুলির মতো। এই ব্রাশের কাছে যাওয়ার পরে উপরে এই যে বৃত্ত দেখা যাচ্ছে, হ্যাঁ, ব্রাশের যে অপশন, এখানে ক্লিক করলে পরে একটা ফোল্ডার ওপেন হবে নি, যেটার নাম হচ্ছে জেনারেল ব্রাশ। এই যে লেখা আছে জেনারেল ব্রাশ, এই ফোল্ডারের উপরে ক্লিক করলে মোটামুটি আর কি এর ভিতরে যা যা আছে সবকিছু বেরোয় আসবে। তার ভিতরে প্রথমটার নাম হচ্ছে সফট রাউন্ড, এই যেটা সফট, এই যে একটু আগে যে মিশাই দিলাম বা ফেদার দিয়ে যে কাজ করছিলাম, এইটা হচ্ছে অনেকটা সেই কোয়ালিটির ব্রাশ, অর্থাৎ মিশাই মিশাই কাজ করা। আমি যদি এখন সফট ব্রাশটা নিই, মানে সফট ব্রাশের উপর ডাবল ক্লিক করলাম, এইবার কালার বক্স থেকে নিলাম হোয়াইট কালার। তাইলে এইখানে আমি কি বুঝাইছিলাম যে মাস্কের ভিতরে ব্ল্যাক কালার থাকা মানে মুছে যাওয়া, হোয়াইট কালার মানে রিটার্ন হওয়া, মানে জিনিসটা থেকে যাওয়া। আমি এখন ব্রাশ টুলসটা নিয়ে যদি এখানে যদি এরকম টানাটানি করি, তাহলে পরিবর্তনটা কি হচ্ছে? ও মুছে গেল। কি হইলো? মুছে গেল না কি হইলো? কি ছিলে এক ডিজাইন আসলে আরেক না যেগুলো ডিজাইন কোনে পালে, ডিজাইন কোনে পালে, এটা কি ডিজাইন করতেছি? মানে একটা ছবির আমি কিছু অংশ সিলেক্ট করে ক্লিপিং মাস্ক, এটাকে যে ক্লিপিং মাস্ক মনে রাখবে, ক্লিপিং মাস্কের উপর যখন ক্লিক করছি তখন সিলেকশন করা জায়গাটা থেকে গেছে, আর যতটুকু আমি সিলেকশন করছিলাম না ততটুকু জায়গা টোটালি মুছে গেছে। তো এই মুছার জায়গাটা আমি যখন আবার হোয়াইট কালারের ব্রাশ দিয়ে টানাটানি করব, তখন ওই মুছার জায়গাটা রিটার্ন করবে। সেম ভাবে আমি যদি আবার কালার বক্স থেকে ব্ল্যাক কালার নিই, আবার যদি এর উপরে টানাটানি করি, তাহলে ওই জিনিসটা আবার কি হবে? মুছে যাবে। এইখানে যেভাবে ব্রাশ দিয়ে টান দিছি, ওই যে লেয়ারের বক্সের ভিতরে মাস্কের ভিতরে সেম ভাবে কিন্তু কাজ করতেছে। ওই যে এখানে যে মাঝখানে একটা যে ব্ল্যাক লাইন, এই সেই ব্ল্যাক লাইন মানে যেটা আমি মুছে দিচ্ছি। আবার আমি যদি এখানে যদি হোয়াইট দিয়ে যদি টান দিই, তাহলে ওই যে ওর মাঝখানে আবার ওই যে হোয়াইট টান হয়েছে, সেই হোয়াইট মানে রিটার্ন হয়েছে। বুঝা গেল? এই কাজটাই হবে এই ছবির আজকে উপরে। একটু কঠিন লাগে। আরে সহজ আছে, সহজ আছে, আগেই মাথা টাথা ঘুরে স্টপ করার দরকার নাই। তো এখন কথা হচ্ছে আমি এখানে কোনো কিছু সিলেকশন করব না, সরাসরি ক্লিপিং মাস্ক, মানে যে যেটা অ্যাড এ মাস্ক যেটা বলে, এই যে ক্যামেরার যে আইকনটা লেয়ারের ভিতর, এখানে এসে একটা ক্লিক করব। তাহলে এই যে ছবির পাশে একটা নতুন একটা লেয়ার মাস্ক হয়েছে না, এটাকে লেয়ার মাস্ক বলে। তো এইবার এই মাস্কের ভিতরে টোটালি যদি আমি ব্ল্যাক কালার দিয়ে দিই, তাহলে আমি এতক্ষণ ধরে যা যা এডিট সিডিট যা যা করছি সবকিছু মুছে যাবে। এইবার কথা হচ্ছে, তাইলে ওই লেয়ারের ভিতরে আমি এখন ব্ল্যাক কালার কিভাবে দেব? এইটা কিন্তু আমি কিন্তু ক্লাসে দেখাইছিলাম, পতাকা বানানোর ক্লাসে দেখাইছিলাম। ওই ব্ল্যাক কালারের উপর যা ক্লিক করে ব্ল্যাক কালার করব। কালার নেব। তাই নাকি? কালার আছে, এই যে কালার বক্স, এই যে উপরে হোয়াইট কালার আছে, নিচে ব্ল্যাক কালার আছে। তাহলে যেহেতু নিচে ব্ল্যাক কালার, যখন তাহলে নিচের কালারটাকে, বিষয়টা হচ্ছে উপরের কালার যদি দিতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস বলছিলাম না, তাহলে নিচের কালার দিতে গেলে, তাহলে নিচের কালার দিতে কোনটা প্রেস করতে হবে? কন্ট্রোল ব্যাক স্পেস। হ্যাঁ, তাইলে যেহেতু নিচে ব্ল্যাক কালার আছে, তাহলে নিচের কালারটাকে দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম। ওই লেয়ার মাস্কের ভিতরে ওই যে ব্ল্যাক কালার হয়ে গেছে সব, হয়েছে?
যেহেতু ব্ল্যাক কালার হয়েছে তার মানে যে এতক্ষণ ধরে আমি যা যা এডিট শিডিট যা যা করছিলাম সবকিছু কিন্তু মুছে গেছে। কারণ ওই যে একটু আগে শেখাই আসলাম যে মাস্কের ভিতরে ব্ল্যাক থাকা মানে মুছে যাওয়া, আর মাস্কের ভিতরে হোয়াইট থাকা মানে জিনিসটা থেকে যাওয়া। তাইলে এইবার কথা হচ্ছে যেহেতু সবকিছু মুছে দিছি, এখন আমার হচ্ছে যে স্কিনের উপরে যে দাগ দাগগুলো, ওই দাগ দাগগুলো তো আমি তো এর আগে তো ঠিক করলাম, তাহলে সেই জিনিসগুলো এখন রিটার্ন করতে হবে। তাইলে নিতে হবে ব্রাশ টুলস, এখান থেকে নিতে হবে হোয়াইট কালার। এইবার হচ্ছে মেকআপ করতে হবে। এই যে যে জায়গাগুলো এই যে খেয়ে খেয়ে গেছে এখানে যাই মাউসে ক্লিক করে ধরে যেভাবে একটু ঘষা মাজা করলে ওই যে ওই জিনিসটা সুন্দর হচ্ছে। আচ্ছা একবার করে করলাম আবার কেন কি এটা চলে গেল। আরে মশাই, ওটা পরে বলতেছি, একবার কি করলি? একবার এগুলো ঠিক করলাম মুখ, আবার কি আ গেল। সেই মুখটা ঠিক করার জন্য তো সবই মানে সবই তো এলোমেলো হয়ে গেছিল। এই যে ঠোঁট নাক চোখ এগুলো সব ঝাপসা হয়ে গেছিল না? হ্যাঁ হ্যাঁ তো আমার তো শুধুমাত্র স্কিন সুন্দর লাগবে, এখন স্কিন সুন্দর করতে যায় যদি চোখ নাক মুখ এগুলো যদি চেনা না যায় তাহলে স্কিন সুন্দর করে কোনো লাভ হইলো না। সেটাই। এর জন্য কি করলাম, আগের সবকিছু মুছে দিয়ে যাতে আগের স্কিন আগের অবস্থায় থাকে, কিন্তু যতটুকু আমার সুন্দর করা প্রয়োজন ততটুকু যে রিটার্ন করে নিলাম। স্কিন হয়েছে এখন, এই যে সুন্দর হয়েছে। সুন্দর আছে, অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। আগে বিয়ে হচ্ছিল না, এখন এই যে বিয়ে হবি না। মাইজাপুর ক্রিম নিতে হবে। ফটোশপে তো আর cream হয় না থাইল্যান্ডের রে। কোরিয়ান ক্রিম আছে, কোরিয়ান ক্রিম। তো এক কাজ করিস তুই এক কাজ করিস, এই সব টুলস বার বাদ দিয়ে ওই একটা ছবি ওপেন করবি, ওপেন করে ফটোশপের উপরে ক্রিম ধরে ঘষাঘষি করবি। দারুণ কাজ হবে, বুঝছিস? ভালো কাজ করে বলে জুস খাওয়া দিবে একে। এখন ঘষা মাজা করতে আর ভাল লাগে না, খালি জুসের জুস। এককালে প্রচুর সব নিছিস, মেকআপ শেকআপ নিছিস, এখন আর নিচ্ছিস না, বুঝতে পারছি। এখন খালি জুস খাই। তো এই যে কাজটুকু হইলো, এইটাই হচ্ছে মেইন কাজ। এবার এর পরেও যদি আমি এর উপরে যদি আরো সৌন্দর্য নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আলাদা ব্রাশ মানে আলাদা আরেকটা টুলস আমাদের ফটোশপে নতুন করে ইনস্টল করা লাগে। তো সেইটা একটু কঠিন আছে, আগেই ওইটার কাছে যাচ্ছি না, যেহেতু এইটাই কঠিন মনে হচ্ছে। এখন আমার কথা হচ্ছে আমি এই জিনিসটাই আমি আবার নতুন করে আবার শুরু করতেছি, রিপিট করতেছি। ওকে ওকে ওকে। আমি সবকিছু ডিলিট করে দিলাম, এই যে লেয়ার টেয়ার সব ডিলিট, আবার নতুন করে শুরু করতে সব কেটে দিলাম। আয়শা তোর ল্যাপটপ আন, একটাই দেখে একটাই কাজ করে। আরে না তুই ভালো করে দেখে নে, দুইটাই করতে গেলে পারবি না। তোর দুটাই কাজ দোয়া লাগবে। ভালো করে মাথায় রাখ। আগেই কিন্তু বলে নিছি এই টাইপের কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রথম এই যে অল্প অল্প করে দেখাচ্ছি, তার মানে হচ্ছে রেকর্ড করতেছ না? ওই বড় কাজে যাই কিন্তু এই জিনিসগুলো হেভি প্রয়োজন পড়বে নি। এমআই যাবো তোর ফোনটা দে, রেকর্ড করে নি। এই রেকর্ড করতেছি আমি, একদম একটু বাদ। আরে ওই তো রেকর্ড করতেছে মনে ও হয়। তাহলে হবে নি, আসতে লাগবে না যা। জনি রেকর্ড করতেছ না? না, আজকে রেকর্ড হচ্ছে না। কে রেকর্ড? তোমার তো এটা ভুল করো তুমি সবগুলো। রেকর্ড তোমার যেরকম মানে এই যে যেই পিসিতে ক্লাস নিচ্ছি এই পিসিতে রেকর্ডের সব সেটআপ টেটআপ করা নাই, মাইক্রোফোন নাই। আমি রেকর্ড করে নিয়েছি, স্ক্রিন রেকর্ড হবে না, স্ক্রিন রেকর্ড করা যাবে না, কিন্তু এটা ভয়েস যাবে না। এমআই যাবো স্ক্রিন রেকর্ডে তো ভয়েস যাবে না। দেখি সফটওয়্যার দেখে আমি কালকে নিয়ে এসে তাহলে এবার করে নেবো। আমি রেকর্ড করতাম। এখন আবার শুরু করতেছে, আবার প্রথমে করতেছে। হ্যাঁ আবার প্রথমেতে। তাহলে একদম প্রথমে কি করছিলাম, লেয়ার কপি করছিলাম। লেয়ার কপি কিভাবে করে? এই লেয়ার কপি কেমনে করে রে মনীষা বল। এই যে ছবির উপর দুইটা ছবি বানাইছিলাম, নিচে আরেকটা ছবি বানালাম। সেটা কেমনে বানাবো, দুইটা ছবি কেমনে বানাবো? কন্ট্রোল জে চাপ দিতে হবে। কন্ট্রোল জে দিলাম। এরপরে যাব কই? আমি ওরা ক্লাস করতেছে, আমি বলে দিচ্ছি। এবার কন্ট্রোল আই, কন্ট্রোল আই দিয়ে কোনো কিছু না না বাহ 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 উল্টা। বাহ। মানে কোনো ইফেক্ট দিলাম না, কোনো কিছু করলাম না, আগেই কন্ট্রোল আই। এখন হচ্ছে আবার আদার্স কোনে পালি। এখন হচ্ছে যে লেয়ার ব্লেন্ড করতে হবে। লেয়ার কপি করার উদ্দেশ্য হচ্ছে লেয়ার ব্লেন্ড করা।
তাহলে এই যে নরমাল আছে, নরমাল থেকে করা লাগবে কোনটা, ভিভিড লাইট। এই যে ভিভিড লাইট লেখা আছে, ও লাল করে নিলাম স্কেল। লাল করে দিয়া না, ভিভিড লাইট, অপশনের নাম ভিভিড লাইট। এইবার হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আই। হ্যাঁ এই তো ভিভিড লাইট করার পরে কন্ট্রোল আই প্রেস করলাম। এখন যাওয়া লাগবে কোথায়, ফিল্টার থেকে ওই আদার থেকে হাই পাস। এই হাই পাসের যে ব্যাপারটা, ওই যে যেটা বললাম যে নিজেদের মতো করে কম বেশি করে যেটা ভালো লাগে, যতটুকু ভালো লাগে অতটুকু নিতে হবে, এখানে কোনো মুখস্থ বিদ্যা নাই। ওকে, এইবার যেহেতু স্ক্রিনের সাথে সাথে সবই ঝাপসা হয়ে গেছে, এইটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আবার ফিল্টার, ব্লার, ক্যালসিয়াম ব্লার। এখন মোটামুটি এই যে এটাও একটু হালকা পাতলা একটু কমানো বাড়ানো করে যতটুকু আর কি দেখতে সুন্দর হয় ততটুকুতে নিয়ে যেতে হবে। তো আমার কাছে এতটুকু সুন্দর মনে হলে এতটুকু রাখার পরে ওকে করলাম। এইটা হচ্ছে মূলত কাজ। এবার এরপরে যতটুকু কাজ এতটুকু হচ্ছে শেখার জিনিস। যদি শেখাও যদি না হয় প্রয়োজনে মুখস্থ করে রাখতে হবে। তোরা কি বসে বসে এটা করতেছিস? ক্লিপিং মার্ক। এবার যেহেতু আমাদের ইফেক্ট সব দেওয়া হয়ে গেছে, এখন নিব ক্লিপিং মাস্ক। এই যে এটাকে ক্লিপিং মাস্ক বলে বা অ্যাড মাস্ক। একটা ক্লিক করলেই মাস্ক হয়ে যাবে। তাহলে মাস্ক যখন ডিফল্ট নিব তখন ওর ভিতরে হোয়াইট কালার থাকবে, তাহলে এর ভিতরে এখন কি করা লাগবে, ব্ল্যাক কালার দেওয়া লাগবে। আর ব্ল্যাক কালার বক্সে আছে কোথায়, নিচেই। তাহলে নিচের কালারটাকে দিতে গেলে কন্ট্রোল ব্যাক স্পেস, এরপরে দেওয়া লাগবে সেই ব্রাশে, ব্রাশ থেকে সফট ব্রাশ। এখন এই যে স্কিনের জায়গায় জায়গায় যেখানে যে বিশ্রী অবস্থা আছে সেইখানে জায়গায় ঘষা মাজা করলে স্কিন সুন্দর হবে। হোক সে ছেলে মেয়ে যাই হোক, আমাদের উদ্দেশ্য স্কিন ঠিক করা, স্কিন ঠিক হলেই হবে। এখন প্র্যাকটিস পারপোজ করতে গেলে এই যে গুগল, আমি যেটা বললাম প্র্যাকটিস পারপোজ কাজ করতে গেলে গুগলে যে স্পট ফেস লিখে সার্চ করতে হবে, তাহলে এই টাইপের ড্যামেজ ফেসের ছবি পাওয়া যাবে। আর এই যে এই টাইপের যে ছবিগুলা, এদের আবার স্কিন সুন্দর আছে কিন্তু ওই স্কিনের উপরে যে পিম্পল আছে, পিম্পল গুলা দূর করতে গেলে তখন আবার অন্য টুলস, ও টুলস গুলা পরবর্তীতে শেখাবো না, আস্তে আস্তে সবই শিখবো না। এখানে চলাবি না, আমারে তো ওই আঙ্কেলের মুখেই এরকম, ওই আঙ্কেলের ছবি কি কার আঙ্কেল টাঙ্কেল টেনে নিয়ে আসতেছিস? কানের নিচে গাবে। সমস্যা নাই, তোদের নিজেদের ছবি আর কি এরকম করিস। এই যে এই ধরনের ছবি নিয়ে কাজ করতে হবে, এই ধরনের ছবিতে কাজ করতে পারলে পরে বোঝা যাবে যে হ্যাঁ জিনিসটা আর কি বুঝতে পারছিস। এই টাইপের ছবিগুলো যদি ঠিক করতে পারিস তাহলে বোঝা যাবে হ্যাঁ তোরা এক্সপার্ট। তো এখন বিষয়টা হচ্ছে সবকিছু কি মাথার ভিতরে আছে নাকি সব মাথার উপর দিয়ে গেছে? আছে। ব্লার থেকে কোনে কি প্লাস আইকন, কোনে কি পালি, ব্লার করার পরে তারপরে হচ্ছে মাস্ক নিতে হবে। মাস্ক নিয়ে মাস্কের ভিতরে একদম টোটাল ব্ল্যাক কালার করে দিতে হবে। ব্ল্যাক কালার করার পরে ব্রাশ টুলস দিয়ে হোয়াইট কালার করে সেটাকে আবার রিটার্ন করতে হবে। আচ্ছা 1 মিনিট একটু লাইনে থাক, দাঁড়া একটা ফোন রিসিভ করি আগে। টিভি দিলে টিভিতে শেয়ার করে দিবি। আয়সা আয়সা করিস কে স্যারা? আয়সা ঘুমায়, আয়সা ঘুমায়। আইডি মানে কি কি বুঝি নাই?
ঝগড়াঝাটি থামা, ঝগড়াঝাটি থামা। তাহলে কি বিষয়টা কি ক্লিয়ার ভাবে সব বুঝতে পারছিস? ও না, একটু সহজ আছে। আস্তে আসতেছি। কে? যাক, অন্তত সহজ তো তোর মনে হয়েছে তো। পারিস আর না পারিস, সহজ মনে হলেই হবে। কাস্টমার আছে। না, ওর আম্মু নতুন আসতেছে নতুন বলে। নতুন হিসেবে মোটামুটি কাজকর্ম যে যা করতেছে খারাপ না, ভালোই হচ্ছে। নতুন নতুন হিসেবে ভালোই হচ্ছে। হ্যাঁ, তুই আমার এই সেই ফজরে উঠছি, রাত 12টার সময় ওকে দেখায়, তখন ঘুম আসে না। শোনো, সারাদিন অফিস করে এসে ওদের দেখানোর লাগে, মানে আমি করি আর ওরা ঘুম পারে। ভাই মিথ্যে কথা কম করে কবেন, আমি জনি ভাইয়ার কাছে মিথ্যে কথা না, এই নাই ভুল সব আমি নিজে শিখছি, ভাইয়ের কাছ থেকে শিখে। আপনিও শিখান নাই, রিপনও একটু শিখাই নাই, সব কি দিতে তোমার মিথ্যে কথা। তুই ভুল, রিপন সব শিখাইছে। হ্যাঁ, না রে, না রে, আমি তো ওকে শিখাই। ওকে ওকে, আমি রাজি, আমি রাজি। রিপন তো আমার শিখায়, আমি তো স্বীকার করতেছি। এ না রে, না রে, না রে, না রে, আমার শিখাবে। না না, আমার শিখালে লাগবে না, তুই মাইজা বসে শিখাইস। আমি রাগ করলে তোর সাথে ভালো শিখতে পারি, দেখলেই তো ফুল গিয়ে শিখে রাখ। রিপন, রিপন, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট। এ না ওকে, রে, আমার অ্যাকসেপ্ট। সাথে কইস, আমার সাথে কইস। যাই হোক, মাঝখানে মাঝখানে আমরা বিনোদন নিই। ঠিক শোনো, আছে, উপকার করে ফুটা দেয়, তার উপকার নেই নে, বুঝছিস? ওরা 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 খুব খারাপ রিপন। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হচ্ছে যে যার শিখাক, দিন শেষে কাজ শিখতে পারলেই হবে। জোরগা করে খালি রে আমি। এই রিপন সব শিখাইছে আমারে। রিপন শিখাইছে না, না, পথ দেখা দিয়েছে জনি, আর হাঁটাইছে হইলো রিপন। রিপন তো সুনাম যত করলো। এইসব কথা বলো কোনো লাভ হবে না, তাই না রিপন? ইয়েস ইয়েস ইয়েস। এ না রে, আমি হলো ভালো মানুষ, তো সেই জন্য উপকারের উপকার স্বীকার করি। সেজন্যই তো ওইসব এইগুলোই তো দরকার নাই, আর খালি কি মিলা হে ওইসব ইমোশন টিমোশন নিয়ে টাইম নাই। ও হাসবি না, কথা বলবি। আরে ভাই আপনিও চুপ করেন, কিসের ভিতর কি কোন একটু দেখা দেন না, আবার দাম ভাই নেন। আচ্ছা, এই যে আমাদের যে দুইটা যে সিনিয়র আপু চুপচাপ রয়েছে, তারা কোনো সিনিয়র আপু কথাই ভাই, বলে না, আপনারা কি একটু ব্যাপার? মাইক্রোফোন অন করেন, একটু হাই হ্যালো বলেন। না বিনোদন নিচ্ছে।